হ্যাঁ বন্ধুরা, আজকে আবার শুরু করলাম বাইনারি ট্রেডিং। ঠিক আছে, তো ইন্ডিকেটর অলরেডি সেট করে নিয়েছি, অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ আর অক্সিলেটর। তো দুটা মাধ্যমে ট্রেড করব, সেট করে দিলাম। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। লস হলে কোনো আমার অসুবিধা নেই, লস তো হবেই, প্রত্যেক ভিডিওতেই লস হয়। আমি লস প্রফিট সবই দেখাই। এখানে দেখেন এক লগে 4টা ট্রেড এখন পর্যন্ত প্রেস করলাম। এখন দেখা যাক, আশা করি প্রফিট হবো, কারণ এটা একদম পারফেক্ট। অক্সিলেটরটা নিচের দিকে আছে, আর মুভিং অ্যাভারেজ যেটা আমি দিয়েছি সেটা প্রায় কাছাকাছি। তো লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখতে থাকুন। ট্রেন্ড প্রথমে আগে ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড অনেক সময় ট্রেন্ড ফলো করেও লস হয়, তবে লস করে আর প্রফিট করে দুটাই হোক, অ্যাভারেজে যদি আমার 80% প্রফিটে থাকি না, তাহলে আমার সারাদিনে প্রফিট থাকবে আর ভালো একটা অ্যামাউন্ট আমি তুলে নিতে পারবো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বাইরের প্রেশার আছে এই জায়গাতে, আবার সেলারের প্রেশার আছে, দুটাই প্রেশার করছে, যার কারণে ক্যান্ডেল বেশি উপরে উঠতে পারছে না, নিচেও যেতে পারছে না। একটা মিডিয়াম লেভেলে ক্যান্ডেল ঘোরাফেরা করছে। কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি প্রফিট হবে। প্রফিট করে নিলাম, $23 প্রফিট। যদি লস হওয়ার কোনো অসুবিধা নেই। উপরে প্রেস করেছি কিন্তু একই জায়গাতে ঘুরছে, নিচে আসার সম্ভাবনা আছে। প্রেস তো করলাম, কারণ অক্সিলেটর উপরের দিকে মুভমেন্ট করছে, আর এদিকে মুভিং অ্যাভারেজ যেটা আছে, তা অ্যাভারেজ মানে মিডলে আছে ক্যান্ডেল। প্রফিট হয়তো ভালো, আর যদি লস হয় এটা রিকভারি করে নেব। অক্সিলেটর নিচের দিকে মুভ করছে, মানে এটা নিচের দিকেই যাবে, উপর দিকে আর উঠবে না মনে হয় না। যদি উঠে তো আমার ট্রেডিংয়ের নিচে হয়তো যেখানে প্রেস করছি সেখানে হয় না, ক্রস করবে বলে মনে হয় না। কিন্তু বায়ের প্রেশার আছে, যার কারণে চেষ্টা করছি। যাক, প্রফিট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের ট্রেড করতে হবে। আপনি অ্যাভারেজ যদি 80%, 90%, 95% যদি আপনার ট্রেডিং একটু বেশি ভালো থাকে, তাহলে আপনি এই মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে নিতে পারবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রল করে নিতে পারবেন। ফিনান্সিয়াল মার্কেট এটা ইনভেস্টমেন্ট করার কিন্তু অ্যাডভার্টাইজ না। আমি অ্যাডভাইস করবো না আপনাদেরকে যে এটার মধ্যে ইনভেস্ট করেন। আপনারা আগে শিখেন, এটা প্ল্যানিং পারপাস ভিডিও। দেখতে পাচ্ছেন আমি আবার উপরের দিকে প্রেস করেছি, কিন্তু লসও হতে পারে, কারণ আমি 100% কোনো ট্রেডার এখন পর্যন্ত 100% সিউরিটি দেয় না, কোনো ক্যান্ডেলের সিউরিটি দেয় না, কোনো প্ল্যাটফর্মে, কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্মে 100% কেউ বলতে পারে না, লস হতেই পারে। দেখুন প্রেশারে, সেলারের প্রেশার নিচে চলে এসেছে, মানে এটা লস হবে। তারপরে কিন্তু আমি প্রফিট আছে, এখনও প্রফিট আছে, লস করে নিলাম। আবার উপরের দিকে ট্রেড প্রেস করলাম, 2টা 3টা, কি হয় দেখি। মুভিং অ্যাভারেজে মানে অলরেডি অ্যাভারেজে আছে এটা মিডিলে, আর আমার অক্সিলেটর যেটা আছে সেটা উপরের দিকে, যার কারণে উপরে প্রেস করলাম। কিন্তু অ্যাকচুয়ালি এটা নেক্সট ক্যান্ডেল সেলার হতে পারে, কারণ প্রেশার আছে এই জায়গা থেকে সেলার আছে। লস হলেও কোনো অসুবিধা নেই, আমি প্রফিট করে নেবো, এখনও প্রফিটই আছে। দেখতে থাকুন, আশা করি দেখেন লস হবে। এটা লস হলেও প্রফিটে থাকবো, কারণ প্রথম ট্রেড দ্বিতীয় ট্রেডে যে ট্রেড করেছি প্রফিটে ছিলাম। লস হয়ে গেল, তো এখন রিকভারি করে নেব। এখনও $1, $2 মতো প্রফিটে আছি। দেখুন ট্রেড করে নিয়েছি
যা লস হলো তার সব প্রফিট হয়ে, মানে সব লস রিকভারি হয়ে আমার প্রফিট হবে। তার কারণ এখন দেখুন মুভিং অ্যাভারেজ মানে মিডলে সেটা আছে, মানে এটা আবার রেড হবে ক্যান্ডেল, ঠিক আছে। বায়ার তো উপরে গিয়েছে কিন্তু সেলারও প্রেশার আছে, অ্যাভারেজ একটা থাকে। আর দ্বিতীয় হচ্ছে আমার অক্সিলেটরটা নিচের দিকে মুভমেন্ট করছিল, নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। আশা করি সেটা প্রফিট হবে। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। শেষ মুমেন্টে আমি প্রফিট করে নিলাম। আমার যা প্রফিট করার ছিল, মানে আমি দিনে যা প্রফিট করতে চেয়েছিলাম এর চেয়ে ডাবল প্রফিট করে নিলাম। তো এইভাবে আপনারা একটা ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। তো বুঝতে পারছেন কীভাবে প্রফিট করা যায়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, টিপস যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি আরেকটা ট্রেড করেছি রেড গ্রিন, ঠিক আছে। এখন একটা প্যাটার্ন সিস্টেম চলে এসেছে রেড গ্রিন, কিন্তু দুটাই আছে উপরের দিকে, মুভিং অ্যাভারেজের দিকে উপরে আর অক্সিলেটরটা উপরের দিকে। কিন্তু এখানে একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা হচ্ছে রেড গ্রিন। তো সেই প্যাটার্ন অনুযায়ী আমি ট্রেড করেছি। অনেক সময় প্যাটার্ন কাজ করে, অনেক সময় কিন্তু আপনার যে মুভিং অ্যাভারেজ অক্সিলেটর এইসব কাজ করে। কিন্তু দেখুন প্যাটার্নই কাজ করেছে, রেড হয়েছে। এখন দেখুন সেলার প্রেশারের নিচে চলে আসছে। মানে মুভিং অ্যাভারেজে অলরেডি টাচ করে নিয়েছে আর অক্সিলেটর উপরের দিকে আছে। তো ক্যান্ডেল নিচের দিকে প্রেস করবো না, উপর দিকে প্রেস করব। একটা লস হয়েছিল সেটা রিকভারি হয়, এটা প্রফিট হবে। কারণ সেই কারণে বলছি অলরেডি টাচ করে নিয়েছে। যেমন মুভিং অ্যাভারেজে দুটা রেড ক্যান্ডেল হলো, তো বাইরের প্রেশার এখন অবশ্যই আসবে, যেহেতু অক্সিলেটরের মুভিং অ্যাভারেজ অক্সিলেটর উপরে আছে আর মুভিং অ্যাভারেজের উপরেই আছে, অলরেডি টাচ করেছে রেড ক্যান্ডেল দিয়ে। ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রফিট করে নিলাম। তো বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলেন আর লাইক যদি করেন, তাহলে কিন্তু আমার আরও উৎসাহ বাড়ে ভিডিও আপলোড করার জন্য। তো আপনারা অবশ্যই সেটার দিকে একটু নজর দেবেন। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। যখন ভিডিও আপলোড করব তখন আপনারা আপডেট পেয়ে যাবেন।